ভোটের মাঠ সরগরম নাটোরে। পাড়ায় মহল্লায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নাটোরের 4টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন। বর্তমানে সভা সমাবেশ সহ বিভিন্ন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। 4টি আসনে বেশিরভাগ সময় বিএনপির আধিপত্য ছিল। আগামী নির্বাচনে তাই নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে চান দলটির প্রার্থীরা। তবে শক্ত লড়াইয়ের কথা জানান অন্য দলের প্রার্থীরা। দীর্ঘ 24 বছর পর এই সদর আসনে আবারও আমার নির্বাচন করার সুযোগ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। বর্তমান জনগণ চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস এর বিরুদ্ধে চরম ক্ষিপ্ত এবং জনগণের একটা আশ্রয় চায়। আলহামদুলিল্লাহ জনগণের সে আশা পূরণের জন্য আমরা প্রস্তুত। জয় নিশ্চিত করতে প্রচার প্রচারণায় পিছিয়ে নেই অন্য দলের প্রার্থীরাও। আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারায় দলটির সমর্থকদের ভোট নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছেন তারা। সিংড়া উপজেলার মানুষ যদি আমাকে ভালো মতো বুঝতে পারে, আমি তাদেরকে বোঝাতে সক্ষম হই। ইতিমধ্যে যেভাবে প্রচার হয়েছে, যেভাবে লোকজনের জানাজানি হয়েছে, যে আগ্রহ আমি লক্ষ্য করেছি তাদের ভিতরে, যে আমাদের মতো মানুষ তারা রাজনীতিতে আসুক, তারাই পার্লামেন্টে যাক। সব জায়গাতে ইনশাল্লাহ অন্যান্য প্রার্থীদের তুলনায় আমাদের সাড়া আসতেছে। সবাই বলছে ইসলামী দলকে এবার আমরা ভোট দিব। ভোটারদের প্রত্যাশা সংঘাতমুক্ত সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশনের কাছে আমাদের চাওয়া যে উনি যেন সুষ্ঠু অবাধ একটি নির্বাচন পরিচালনা করতে পারে। আমরা চাই এলাকার উন্নয়ন হোক, চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষ সুখে শান্তি থাকুক। নাটোরকে নিয়ে যারা ভাববে, নাটোরের যারা সার্বিক উন্নয়ন করবে, জনগণের নিয়ে যারা চিন্তা ভাবনা করবে ভালো কিছুর জন্য, আমরা তাকেই ভোট দিব। নাটোর জেলায় মোট ভোটার সংখ্যা 15,30,337 জন। সময় সংবাদ, নাটোর।